لله وكفى وسلام على عباده الذين اصطفى بعد উপস্থিত বিরজাতীয় উত্তরপাড়া জামে মসজিদ উন্নতি কল্পে বিরাট ইসলামী জালসার সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ আব্দুল হামিদ মোল্লা, আজকের জালসার প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী সাঁথিয়া উপজেলা শাখার সম্মানিত আমির, সম্মানিত সাবেক সফল চেয়ারম্যান মাওলানা মুখলিসুর রহমান সাহেব, উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামের 2 নম্বর ওয়ার্ডের সম্মানিত সভাপতি ডাক্তার আব্দুল মমিন শিবলু, মঞ্চ উপবিষ্ট অত্র গ্রামের কৃতি সন্তান, অত্র মসজিদের ইমাম আলহাজ হযরত মাওলানা উসমান গনি সাহেব, আজকের জলসার দ্বিতীয় বক্তা হাফেজ মাওলানা আসাদুজ্জামান সাইদি সাহেব, সামনে উপবিষ্ট দিনদার ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুন্দরভাবে এই মহতী জালসায় উপস্থিত হয়ে আলেম ওলামাদের মুখ থেকে কোরআন এবং হাদিসের বাণী শ্রবণ করার জন্য যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এখানে উপস্থিত করেছেন, সেই রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত ভাইরা, আমরা মহতী জালসা শোনার জন্য সবাই আসছি কোরআন এবং হাদিস থেকে কিছু শোনার জন্য, এবং এই আলেম ওলামাদের মুখ থেকে আমরা যে মহামূল্যবান কথাগুলো শুনবো নিজের জীবনে আমল করার জন্য আমাদের চেষ্টা করতে হবে। সম্মানিত ভাইরা, আমরা ছোটবেলা থেকে ওয়াজ শুনছি, 53 বছর বয়স আমার, সকল জালসায় যাওয়ার জন্য চেষ্টা করি। হয়তো আর কয়েকদিন বাদে আল্লাহ তাআলাই ভালো জানেন, আমার আব্বা 65 বছর বয়সে মারা গেছে, দুনিয়া থেকে চলে গেছেন, কিন্তু আমাদের বয়সও 53 চলে আসছে। এই যে হাজারো হাজারো জালসা শুনি, কোরআনের মাহফিল আমরা উপস্থিত হই, যে উদ্দেশ্য আমরা এই জালসাগুলো করি আজ পর্যন্ত কিন্তু তার বাস্তবায়ন হয় নাই। আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা। আল্লাহ যে বিধান দিয়েছেন, আল্লাহ যে চিঠিটা আমাদের কাছে পাঠিয়েছেন, সেই চিঠির মধ্যে কি লেখা আছে সেগুলো আমাদের বুঝে জেনে সেই কোরআনের রাজ এদেশে বাস্তবায়ন করতে হবে। এই উদ্দেশ্যে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন। আমরা ওয়াজ জালসা শুনতে শুনতে বুড়া হয়ে গেলাম, দাঁত পড়ে গেল, কিন্তু আল্লাহর আইন দেশে চালু হলো না। আমাদের এই প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। সম্মানিত ভাইরা, আমাদের মূল উদ্দেশ্য এটাই। আর আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন, আল্লাহ তাআলা বলতেন ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিন জাতিকে একমাত্র তার ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। এই ইবাদত কি শুধু নামাজ রোজা হজ জাকাত নয়, আমাদের মূল ইবাদতটা আল্লাহ যে উদ্দেশ্যে পাঠিয়েছেন সেই প্রচেষ্টা আমাদেরকে চালিয়ে যেতে হবে। সবার মনে এই তামান্না থাকতে হবে এদেশে যেন আল্লাহর আইন কায়েম হয়, এই দেশের সংসদে যেন কোরআনের আইন দিয়ে এদেশ পরিচালিত হয়, এই তামান্না আমাদের থাকতে হবে। সম্মানিত ভাইরা, আপনাদের যে মুহতামিম অত্র গ্রামের এই মাদ্রাসার মুহতামিম, আল্লাহ শুকরিয়া, উনি যে সুরের কণ্ঠে ওয়াজ নসিহত করেন শুনতে খুবই আসলে মজা লাগে। ওনার কথাগুলো উনি যেভাবে চমৎকার ভাবে কোরআন এবং হাদিস থেকে গঠনমূলক কথাগুলো বলে, দোয়া করি আল্লাহ যেন তাকে হায়াত দারাজ করে, আমিন। আর আরো বড় আলেম হতে পারে, বড় বক্তা হতে পারে,
এই সাথী আর গৌরব হিসেবে আল্লাহ যেন তাকে কবুল করে নেয়। আমিন। সম্মানিত ভাইরা, আমি আর বেশি কথা বলবো না, আমরা মুক্ত হস্তে কিছু দান করবো সবাই। আর একটা দুঃখজনক কথা আমার চোখে পড়ছে, দক্ষিণ পাড়ার লোকজন দেখতেছি, উত্তর পাড়ার জাল মসজিদের জালসা, কিন্তু দক্ষিণ পাড়ার লোক কয়জন? এইটাই তো উত্তর পাড়া, হ্যাঁ, কিন্তু দক্ষিণ পাড়ার লোকজনের দেখতেছি, আর এসব মাদ্রাসার ছাত্র। আমি অনুরোধ করবো, আসুন আল্লাহর ঘরের জালসা, আপনারা এদিক সেদিক ঘোরাঘুরি না করে জালসা এসে বসে পড়েন, আর সবাই মন খুলে দান করবেন, আর সবাই দোয়া করবেন আমার জন্য। আল্লাহ তাআলা যে কয়দিনই বাঁচিয়ে রাখে, আমি যেন ইসলামের পথে থাকতে পারি, এই আশা আপনাদের আশা ব্যক্ত করে আমার কথা শেষ করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।